আসসালামু আলাইকুম দেশবাসী। আমি একজন প্রবাসী। ইতিমধ্যে আপনারা জানেন যে মালয়েশিয়ার সরকার বাংলাদেশের কোনো নাগরিক মালয়েশিয়ায় ঢুকাবে না, ঠিক আছে, শ্রমবাজার বন্ধ করে দিচ্ছে। তো একটা কথা আপনাদের বলি, মেন অর্থে শ্রমবাজার বন্ধ করার কারণ হইতেছে যে আমাদের বাংলাদেশ যে এজেন্সিগুলো আছে ওইগুলো মনে করেন যে আপনার ইতিমধ্যে বিভিন্ন ধরনের মনে করেন প্রতারণায় সাধারণ জনজীবনের সাথে করতেছে। এই জন্য আর কি মালয়েশিয়ার সরকার নির্দেশনা অনুযায়ী যে আপনার শ্রমবাজারটা বন্ধ করে দিছে। বিভিন্ন কারণ আছে এর মধ্যে। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে তিরিশ হাজারের মতো মানুষ মনে করেন যে আসতে পারে নাই, ঠিক আছে, তাদের ভুয়া টিকিট, ভুয়া, ঠিক আছে, অনেক কিছু দিয়ে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। আমরা অতি দুঃখের সাথে জানা দিয়েছি যে এগুলো আসলে ঠিক না, ঠিক আছে, এগুলো আসলে ঠিক না। যাই হোক, এরা মনে করেন যে এই জন্যই বাংলাদেশের এজেন্সিগুলা এটির সাথে মনে করেন যে আপনার বাংলাদেশের সরকারও জড়িত আছে, প্রশাসনের লোক জড়িত আছে। এই জন্যই তারা এত কিছু সাহস করা সাহস দেয়। তারা ইতিমধ্যে আপনার কয়েকশো কোটি টাকা, ঠিক আছে, আত্মসাৎ করছে বাংলাদেশের এজেন্সিগুলা, ঠিক আছে। এদের বিরুদ্ধে মনে করেন কোনো আপনার অভিযোগ নাই, কোনো কিছু নাই, সরকারের কোনো আইনত ব্যবস্থা নিবে না, কারণ আমরা তো সাধারণ জনগণ। আর এইসবের মধ্যে মনে করেন যে আপনি সরকারি কর্মকর্তারা জড়িত, পুলিশ প্রশাসন সবাই জড়িত। আসলে ঘটনা হচ্ছে কি, এটা বাংলাদেশ, ঠিক আছে। এটা যদি কোনো বাইরের কান্ট্রি হইতো তাহলে এবং এটার বিচার হইতো, অনেক কিছু হইতো। ইতিমধ্যে আপনারা জানতে পারছেন যে একটা ছেলে আপনার আসতে পারে নাই, এজন্য 31শে মে আসতে পারে নাই দেখে সে ট্রেনেরটা নদীতে ঝাঁপ দিয়ে সে নিখোঁজ। কারণ কী করবে ভাই, কেউ মনে করেন আপনার গরু ছাগল, কেউ, ঠিক আছে, জমি, কেউ মায়ের গয়না, ঠিক আছে, বাড়িঘর বন্দুক রেখে টাকা পয়সা দিচ্ছে। এই টাকা পয়সা যদি মনে করেন যে এজেন্সিগুলা যদি মাইরা খায়, ঠিক আছে, তারা যদি প্রতারণা করে, তাহলে তাদের বাঁচে থাকার লাভ। আপনি বিশ্বাস করবেন, 31শে মে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মনে করেন যে কান্নার টোল পড়ে গেছে। কান্না মানে কি, তারা সব কিছু হারায় নিঃসঙ্গ বাংলাদেশের জনগণ, ঠিক আছে। এদের এইসব যে এজেন্সিগুলো প্রতারণা করছে তাদের বিরুদ্ধে মনে করেন যে কোনো, ঠিক আছে, পদক্ষেপ বাংলাদেশের সরকার এখনো নিচ্ছে না। এই যে আমি ভাই একজন প্রবাসী, মালয়েশিয়া থাকি, ঠিক আছে, আমার সাথেও তো প্রতারণা হয়েছে। 5 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া আইসা কাজ দেয় না, খাউন দেয় না, রুমের ভিতরে আটকে রাখে। আমরাও প্রতারণার শিকার হয়েছি। আলহামদুলিল্লাহ মনে করেন এখন আসছি আল্লাহর রহমতে, বাবার দোয়ায়, আপনাকে দোয়ার শিখতে ভালো আছি। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি যেসব ভাইয়েরা প্রতারণার শিকার হয়েছে, যারা প্রতারণার ফাঁদে পড়ছে, আল্লাহর কাছে দোয়া করি সরকার যেন তাদের টাকা পয়সা তাদের উঠায় দেয়, তারা দেশে একটা ব্যবসা বাণিজ্য করুক, একটা কিছু করুক, এই দোয়া আশীর্বাদ রাখি। আর মালয়েশিয়া এসে কি করবে? মালয়েশিয়া বর্তমান অবস্থা ভালো না, কাজ কাম নাই। আমরাই মনে করেন যে কাজ কাম ওইরকম করতে পারতেছি না, ঠিক আছে। তো যাই হোক, ইতিমধ্যে এই কথাটা বলে শেষ করি যে যারা আসতে পারে না তারা আলহামদুলিল্লাহ বলেন, মালয়েশিয়ার বর্তমান অবস্থা ভালো না। আর যারা আসতে পারছে, ঠিক আছে, তারা তো পারছেই, তা আগের কথা আর কি, তারা ডাইল বেদ খেয়ে থাকলে পারে। এটি সবার জন্য দোয়া করি। আর একটা কথা বলতে চাই, এই যে টাকাগুলা আত্মসাৎ করে দিল, সাধারণ জনের সাথে প্রতারণা করলো, মনে করেন যে আপনার এজেন্সিগুলা, এদের বিরুদ্ধে কোনো মনে করেন পদক্ষেপ নিব না সরকার, ঠিক আছে। এটা নতুন না, এর আগেও বহুত হয়েছে। এর আগেও 2008 সালে আপনার মালয়েশিয়া সরকার শ্রমবাজারটা বন্ধ করে দিয়েছিল। আবার মনে করেন যে 16 সালে চালু করছে, কলিংটা চালু করছিল। তো ইতিমধ্যে মনে করেন অনেক প্রতারণা করতেছে আপনার এজেন্সিগুলা, এই জন্য মনে করেন যে বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।